হ্যালো বন্ধুরা, আজকের আলোচনার টপিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, আমি তোমাদেরকে দুটো এক্সাম্পলস দেখাবো। এই দুটো এক্সাম্পলস দিয়ে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সমগ্র বুঝতে পারবে। এক্সাম্পলস দুটো ভালো করে লক্ষ্য করো। নাম্বার 1, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। মানেটা বোঝো। আর একটা সেন্টেন্স লিখে নিই আগে। নাম্বার 2, শি অথবা হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। লক্ষ্য করো এখন, আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। তোমরা নিশ্চয়ই জানো কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে। এখানে শুধু কাকে বলে এটা আমি তোমাদেরকে আগে এক্সপ্লেইন করছি। দেখো, আমি 3টা গোল দিচ্ছি এখানে। এই 3টা গোল বুঝতে হবে। এটা হচ্ছে পাস্ট বলতে অতীত। মিডিল গোলটা কি? প্রেজেন্ট। লাস্ট গোলটা কি? ফিউচার, ভবিষ্যৎ। অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এখন সেন্টেন্স লক্ষ্য করো। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। আমি 5 বছর ধরে এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। এখন 5 বছর ধরে পড়ছি। তাহলে আমার প্রশ্ন হলো, পড়াশোনাটা কত বছর আগে শুরু হয়েছিল? 5 বছর আগে। 5 বছর আগে শুরু করেছিল। কবে? 5 বছর আগে। স্টার্টেড ইন পাস্ট। তার মানে কাজটা কখন শুরু হয়েছিল? দ্য ওয়ার্ক স্টার্টেড ইন দ্য পাস্ট। এই কাজটা, পড়াশোনার কাজটা কত বছর আগে শুরু হয়েছিল? 5 বছর। তার মানে আমাদের এই পাস্টে কাজটা শুরু হয়েছিল, পড়াশোনার কাজটা শুরু করেছিল 5 বছর আগে। এখন হ্যাভ বিন রিডিং, পড়ছে, এখনো সেই বিদ্যালয়ে পড়ছে, তার মানে প্রেজেন্ট। বর্তমানও কাজটা চলছে। স্টিল কন্টিনিউইং, বর্তমানেও চলছে। তাহলে কি এখানে পরে কি বোঝাবে? আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 5 years। এমনকি মে কন্টিনিউ ইন ফিউচার, ভবিষ্যতেও কাজটা চলতে পারে। কারণ হচ্ছে সে তো কালকেই সেই স্কুল পড়া বন্ধ করে দেবে না। তাহলে এখানে কি বোঝানো গেল? কোনো কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে, রানিং, এখনো চলছে। এমনকি ভবিষ্যতেও সেই কাজটা চলতে পারে। এরকম যদি বোঝায় তাহলে কি হবে? ভার্বের রূপ হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে সেকেন্ড সেন্টেন্সটা তোমরা এক্সামিন করতে পারবে নিজেরাই। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। সে শুক্রবার থেকে জ্বরে ভুগছে। শুক্রবার থেকে, তাহলে তার জ্বর শুরু হয়েছিল কবে? শুক্রবারে। এখনো জ্বর চলছে, এমনকি আরো 2-4 দিন চলতে পারে। তাহলে হচ্ছে জ্বর শুরু হয়েছিল অতীতকালে, বর্তমানে এখনো চলছে, ফিউচারে, ভবিষ্যতে জ্বরটা আরো থাকতে পারে বা চলতে পারে। তাহলে এইরকম কাজের ক্ষেত্রে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পার্টটা থেকে কারেকশন পার্টে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেওয়া থাকে। এই সাফারিং ফ্রম, ফেভার, এই যে সিন্স এবং ফরের একটা বিষয় আছে। দেখো, সিন্স মানে হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স ব্যবহার করা হয়। আর ফর কখন ব্যবহার করব? ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝালে আমরা ফর ব্যবহার করব। এই দুটোর ব্যবহারও তোমরা জেনে রাখবে ভালো করে। এখন আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, আর তোমরা নিজেরাও করতে পারবে, আমি তবুও বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট কি? এই থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় শুধুমাত্র তখনই হ্যাজ বিন বসবে। আর বাদ বাকি ক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন, থার্ড পারসন ব্যতীত সাবজেক্ট যাই থাকুক, সেই সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ বিন বসবে। আর হ্যাভ বিন এর পরে কি বসানো আছে এখানে দেখো, এই যে ভার্বের
বেস ফর্মের সাথে, যেমন আছে রিড প্লাস আইএনজি, এই রিডটা কি বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অথবা V1 বলা হয়, V1 প্লাস আইএনজি, রিড প্লাস আইএনজি, তার মানে হচ্ছে এই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে মেইন ফরমেশন কি এখানে? সাবজেক্ট, সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস V1 মানে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 বলতে, প্লাস আইএনজি, এই V1 এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস আদার্স, তারপরে কি বসবে? অন্য অন্য যা কিছু থাকবে সেটা বসাতে হবে। এটা হচ্ছে মূল কি স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। আজকে এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ইংলিশ গ্রামার একাডেমি।